মৌসুমি বায়ু, বৃষ্টিপাত, ভারী বর্ষণ সব মিলিয়ে আগামী এক সপ্তাহ কেমন যাবে সেটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ১২ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই বিষয়ে আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাস কী দিয়েছেন আবহাওয়াবিদরা, সেটি শুনবো তাদের কাছে। তো আজকে পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি দেশের সব বিভাগগুলোতেই রয়েছে। এটার কারণ হচ্ছে এবং এর পাশাপাশি আমরা ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দিয়েছি এবং সেখানে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম এইসব বিভাগের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু যেসব জায়গায় ভারী বর্ষণ হবে সেখানে ল্যান্ডস্লাইড মানে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তো এর পাশাপাশি আমরা যেটা এই যে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে, বর্ষাকালে আমরা প্রতি বছরই এরকম মাঝে মাঝে যখন মৌসুমি বায়ু সক্রিয় হয় তখন ভারী বর্ষণই হয়ে থাকে। তো আমরা আজকে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে বাংলাদেশের উপর এবং উত্তর বঙ্গোপসাগরে সেখানে প্রবল আকার রয়েছে। বৃষ্টি যখন হয় তখন টেম্পারেচার একটু কম থাকে, কিন্তু বৃষ্টি যখন থেমে যায় তখন আবার যেমন গরম আপনারা অনুভব করবেন তেমনই গরম হবে এবং এটা আর্দ্রতার একটা কারণ আছে। এর পাশাপাশি কারণেই আপনারা গরমটা বেশি ফিল করেন।